বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে সকালে যখন উঠেছিলাম তো মা জিজ্ঞেস করছিল আজকে কি খাবি। তো আমি বলছিলাম কি আছে বাড়িতে। তো মা বললো রুই মাছ আছে। তো মা বললো রুই মাছ দিয়ে কি ঝোল খাবি না ভাজা খাবি। তাই বললাম আমি দুটোর মধ্যে একটাও খাবো না। তো মা বললো কী খাবি। তো তখন আমি ভাবলাম যে রুই মাছের কোফতা কারি বানানো যাক। আর আমি এটা ফেসবুকে দেখেছি রেসিপিটা, তাই আমি ভাবলাম ওটাই বানানো যাক। তো এখানে আমি প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি রুই মাছের কোফতা কারি বানানোর জন্য। তো সবার ফার্স্টে আমি একটু আলু কেটে নিয়েছিলাম। আলু ছাড়া আমার খাওয়া হয় না, আমার আর আমার দাদার, মানে আলু আমরা সব জিনিসেই দিই, পছন্দটা বেশি করি। তারপরে আমি এখানে টমেটো কেটে নিয়েছিলাম। টমেটোটা আমি কিউব করেই কেটেছি, কেন কি আমি টমেটোটা বাটবো। আর পেঁয়াজটাকে আমি একটুখানি কুচি করে কেটেছিলাম মাছে মাখাবো বলে, আর যেটুক ছিল সেটা আমি বেটে নিয়েছিলাম। তো এবার আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাছটাকে বেছে নেব। মাছের পিসগুলো এরকম ছিল, পেটি ছিল না। তো আমি একদম সাবধানে কাটা বেছেছি, কেন কি কাটাতে আমার ভীষণ ভয় লাগে। তো একদম সাবধানে কাটা বেছে নেওয়ার পর এখানে এবার আমি মাছের যে কোফতাটা বানাবো সেটার মধ্যে আমি কী কী দিচ্ছি সেটাই তোমাদের সাথে বলবো। তো সবার ফার্স্টে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে 2 টেবিল স্পুনের মতন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি একটু কর্নফ্লোর দিয়ে দিয়েছিলাম। আমি কর্নফ্লোর টোটাল 1 টেবিল স্পুন আর একটুখানি সামান্য দিয়ে দিয়েছিলাম। তো আমার 3টে মাছের থেকে 6টা কোফতা বলস হয়েছে। তো এখানে এবার আমি কোফতা বলসগুলোকে ফ্রাই করে নেবো। তো এখানেই আমার রুই মাছের কোফতা বলসগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি তেল নিয়ে নিয়েছিলাম। তেল নেওয়ার পর তার মধ্যে আমি দিয়েছিলাম ফোড়নে দিয়েছিলাম হচ্ছে একটা ইলাইচি, 2টো লং, একটা হাফ টুকরো দালচিনি আর তেজপাতা আর জিরা দিয়ে আমি ভালো করে গন্ধ আসা অবধি ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়েছিলাম এখানে হচ্ছে টোটাল 3 টেবিল স্পুনের মতন পেঁয়াজ বাটা আর 2 টেবিল স্পুনের মতন আমি দিয়েছিলাম হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর তার সাথে আমি লঙ্কাও বেটেছিলাম। ওটা টোটাল আমি মিলিয়ে দিয়েছি হচ্ছে আমি 2 টেবিল স্পুন। তারপরে এখানে আমি এবার একটু মশলা বানিয়ে নিয়েছিলাম একটা। তো সবার ফার্স্টে আমি নিয়েছিলাম হচ্ছে 1 টিস্পুন হচ্ছে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হচ্ছে জিরের গুঁড়ো, 2 টিস্পুন হচ্ছে ধনের গুঁড়ো আর 1.5 টিস্পুন হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর গরম জল দিয়ে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমার পেঁয়াজটা যখন এখানে ভালো করে ফ্রাই হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে পেঁয়াজের সাথে আমি আরেকটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো। এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। নেওয়ার পর এখানে টমেটোটা আর পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছিলো। তারপরে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আরেকটু ভালো করে এটাকে কষিয়ে নেবো। তারপরে আমি একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম। রঙটা কালারটা খুবই সুন্দর আসে তাই জন্য। এবার এখানে আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কষানো হয়ে যাওয়ার পর আমি আরেকটু সামান্য জল দিয়ে একটু মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো। এই সময়টায় আমি একটু আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম। যে আলুগুলো একটু কাঁচা থাকবে, এই মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে বলে আমি এক্ষুনি আলুটা দিয়ে দিলাম। আর আমি ওপর থেকে একটুখানি পরিমাণ মতন একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, কেন কি আমার ধনেপাতা ফ্লেভারটা এত ভালো লাগে গ্রেভির সাথে যখন হয়ে যায়, এই জন্য আমি দিয়ে দিয়েছিলাম, যেন গ্রেভির সাথে ভালো করে ফ্লেভারটা এসে যায় ধনেপাতা দিয়ে। ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নিয়েছিলাম ঢেকে। তারপরে এখানে কষানোর পর এবার পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তারপরে আমি রুই মাছের কোফতার যে বলসগুলো ভেজেছিলাম সেইগুলো দিয়ে দেবো। এখানে ভালো করে আমার ঝোলটা ফুটে গেছিলো। তারপরে আমি রুই মাছের কোফতার বলসগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরই আমি এটাকে নামিয়ে দেবো। তারপর আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু দিয়ে দিয়েছিলাম। আর এখানেই আমার রেডি হয়ে গেছে রুই মাছের কোফতা কারি। তোমাদের যদি আমার এই ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।